আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইংরেজি বর্ষবরণ সবাই করেছে, আমিও করেছি, তবে দুদিন পরে। কারণ আমার হাজবেন্ড আর দেবর যখন ফ্রি হয়েছে তখনই আমরা কিছু একটা আনন্দ অনুষ্ঠান করেছি বাসায় নিজেরা। তো সেই আনন্দ উৎসবের একটা অংশ ছিল গ্রিল চিকেন করেছিলাম বাসায়। তো এখানে আমি 3.5 চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, 1/4 কাপ নিয়েছি টক দই, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার একটা রেডিমেড মশলা, এটা আমি দিয়ে দিলাম। আর টেস্ট অনুসারে ঝালের জন্য মরিচ দিয়ে দিয়েছি। আর 1 চামচ করে জিরার গুঁড়া, 1/2 চামচ টেস্টিং সল্ট, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মেখে নিয়েছি, রেডি করে নিয়েছি। এই মশলাটা রেডি করে নিলে গ্রিল চিকেনটা খুব সুন্দরভাবে রেডি করা যায়। তো এখানে আমি আবার অনেকটা পরিমাণে লেবু রস দিয়ে দিয়েছি। লেবু রস দিলে মাংসটা অনেকটাই কিন্তু সফট হয়। তো আমি মাংসটা আবার ভিনেগার আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে মাংসটা কিন্তু অনেক সফট হয়। দেখুন, আর পরিষ্কারও খুব ভালো হয়। যে ফার্মের মুরগির মধ্যে কিন্তু পিচ্ছিল একটা জিনিস থাকে, তো লেবু অথবা ভিনেগার আর লবণ দিয়ে ধুলে এটা থাকে না। মাংসটাকে আমি ডিপ করে একটা কাট করে নিয়েছি, এতে ভিতরে খুব ভালো করে মশলা যাবে এবং ভাজলে একদম টেন্ডার থাকবে, মাংসটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি মাংসর গায়ে রেডি করা মশলাটা ঢেলে খুব ভালো করে একদম ডলে ডলে পুরো মশলাটা মাংসের মধ্যে আমি মেখে নিচ্ছি। এখান থেকে আমি কয়েক টুকরা মাংস উঠিয়ে রেখেছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে আগে ওকে ভেজে দিতে হবে, এই জন্য ওর জন্য আমি আগে মাংসটা একটু আলাদা করে রেখেছিলাম। এখন আমি সবকিছু মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। মাংসটা কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে হয়, যদি হাতে সময় থাকে 3 থেকে 4 ঘন্টা রাখলে আরো ভালো হয়, খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি। এরকম ভাবে মাংসটা আমি উল্টে পাল্টে অল্প তেলে ভেজে নিয়েছি। বিশ্বাস করবেন না, বাসায় ঝটপট তৈরি করা এই চিকেন গ্রিলটা যে কি মজা হয় খেতে। আর বাসায় নান বানিয়েছি, নানটাও মাশাআল্লাহ একদম সফট হয়েছে, একদম রেস্টুরেন্টের নানের মতো। তো মাংসটা উপর দিয়ে একদম কালারফুল হয়েছে, সুন্দর, আর ভিতরে একদম জুসি আর একদম সফট হয়েছে মাংসটা। আমার তো খেতে ভীষণ ভালো লাগছিল, আমার হাজবেন্ডও বলছে যে অনেক অনেক ভালো হয়েছে। আসলে বাসার মানুষদের কাছ থেকে যদি কোনো কিছু ভালো কিছুর প্রশংসা পাওয়া যায়, নিজের কাছে অনেক ভালো লাগে। তো আমার হাজবেন্ড সবসময় আমার রান্না বান্নার অনেক প্রশংসা করে। এমন না যে শুধু আমার রান্না বান্নার প্রশংসা করে, তা না, আমার শাশুড়িও মাশাআল্লাহ অনেক ভালো রান্না বান্না পারে। তো আমার শাশুড়ির রান্না আবার আমার কাছে অনেক ভালো লাগে। তো শাশুড়ির কাছ থেকে অনেক রান্না বান্না শিখি। আপনারা বর্ষবরণ উপলক্ষে কে কি কি করেছিলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই বাসায় গ্রিল তৈরি করাটা কিন্তু খুবই সহজ, কারণ গ্রিল তৈরি করার যে স্ট্যান্ড রেস্টুরেন্টগুলোতে থাকে, এগুলো কিন্তু বাসায় থাকে না। আর ওভেনে গ্রিল করতে গেলে প্রচুর সময় নেয়, আর এরকম ঝটপট কিন্তু রেডি করে গ্রিল করার মধ্যে খুব সুন্দরভাবে করে ফেলা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।